আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, একটি কথা না বললেই নয়, যে কথাটা বলার জন্য জরুরিভাবে আমি লাইভে আসলাম ফেসবুকে। বা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যে জিনিসটা শুনতে পাচ্ছি, মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে। তো কলিং ভিসা যদি চালুই হয়ে থাকে, বাংলাদেশের জন্য, এত ছোট একটা দেশের জন্য, এত জনগণ, যেটা কর্মসংস্থানের জন্য খুবই পরিবেশ নেই। কারণ আমাদের সেই পরিবেশের জন্য প্রবাস জীবনটাই বেস্ট। তাই যেমন ইন্ডিয়া থেকে মালয়েশিয়া 1 লক্ষ টাকা খরচ হয় যেতে, আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা লেগে যায়। এই সিন্ডিকেটগুলো যেন আগামীতেও না আসে, সেটার ব্যবস্থা গ্রহণ করুন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সাধারণ মানুষের পক্ষ থেকে আকুল আবেদন। ইনশাল্লাহ আপনার কাছে এই আশা ব্যক্ত করলাম, আপনি ইনশাল্লাহ এগুলোর ব্যাপারে অনেক বড় পদক্ষেপ ভূমিকা নেবেন, যাতে কোনো মানুষ কোনো দালাল মিডিয়া এজেন্টের কাছে গিয়ে হয়রানি প্রতারিত না হয়। সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে তারা প্রবেশে যেতে পারে, হোক সেটা ইউরোপ কান্ট্রি, হোক সেটা এশিয়া কান্ট্রি, যে কোনো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, একটি কথা না বললেই নয়, যে কথাটা বলার জন্য জরুরিভাবে আমি লাইভে আসলাম ফেসবুকে। বা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যে জিনিসটা শুনতে পাচ্ছি, মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে। তো কলিং ভিসা যদি চালুই হয়ে থাকে, বাংলাদেশের জন্য, এত ছোট একটা দেশের জন্য, এত জনগণ, যেটা কর্মসংস্থানের জন্য খুবই পরিবেশ নেই। কারণ আমাদের সেই পরিবেশের জন্য প্রবাস জীবনটাই বেস্ট। তাই যেমন ইন্ডিয়া থেকে মালয়েশিয়া 1 লক্ষ টাকা খরচ হয় যেতে, আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা লেগে যায়। এই সিন্ডিকেটগুলো যেন আগামীতেও না আসে, সেটার ব্যবস্থা গ্রহণ করুন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সাধারণ মানুষের পক্ষ থেকে আকুল আবেদন। ইনশাল্লাহ আপনার কাছে এই আশা ব্যক্ত করলাম, আপনি ইনশাল্লাহ এগুলোর ব্যাপারে অনেক বড় পদক্ষেপ ভূমিকা নেবেন, যাতে কোনো মানুষ কোনো দালাল মিডিয়া এজেন্টের কাছে গিয়ে হয়রানি প্রতারিত না হয়। সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে তারা প্রবেশে যেতে পারে, হোক সেটা ইউরোপ কান্ট্রি, হোক সেটা এশিয়া কান্ট্রি, যে কোনো।